হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পঠন পাঠন। আমাদের যে একটা সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, যেখানে প্রত্যেকটা দিন আমরা 10টা করে এমসিকিউ বিভিন্ন চ্যাপ্টার থেকে 10টা করে এমসিকিউ করাচ্ছিলাম। তো আজ তার দেখতেই পাচ্ছ 11 নম্বর দিন, এবং আজকে আমরা যে কিছু কোশ্চেন করব সেটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। এবং সেই চ্যাপ্টারটা কি, এর আগের দিন একটা ভিডিও করার পর সেখানে যেটা মনে হলো যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়াটা বেশি ভালো হবে। তো আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ডিস্টেন্স ডাইরেকশন থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেখান থেকে 10টা কোশ্চেন আছে। এবং এই 10টা কোশ্চেনে মোটামুটি যতগুলো টাইপ হয় সবগুলো টাইপ কভার হবে না, দরকার পড়লে আরেকটা দিন হয়তো আমাকে করাতে হবে। সেই 10টা কোশ্চেনের মধ্যে মোটামুটি যে টাইপগুলো হয় সেই টাইপগুলো কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন কি বলা হলো, একজন গ্রামবাসী 8 কিলোমিটার উত্তরে হাঁটলেন, তারপর পূর্ব দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলেন, তারপর দক্ষিণে ঘুরে 5 কিলোমিটার, তারপর ডান দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলেন। তার প্রাথমিক অবস্থানের সাপেক্ষে তার বর্তমান অবস্থান কি হবে? খুবই ভালো কোশ্চেন, সবাই দেখতে পেয়েছো এই ধরনের কোশ্চেন। কি করে করব? দেখো, এই কোশ্চেনগুলো দুটোভাবে করা যায়। এক, ছবি এঁকে করা যায়, আর না হলে আমরা আরেকটু সহজ মেথডে করতে পারি। তো আমরা ছবি এঁকে করার চেষ্টা করব না, ছবি এঁকে করলে সময় বেশি লাগবে আর সময় বেশি নিয়ে করা যাবে না। কি করে করব? ছবি আঁকা ছাড়া। কি করে দেখে নাও। প্রথমে কি বললো, একজন গ্রামবাসী 8 কিলোমিটার উত্তরে হাঁটলেন। তো 8 কিলোমিটার যখন উত্তরে হাঁটবেন, 8 কিলোমিটার যখন উত্তরে হাঁটবেন তো সেটাকে আমরা লিখতে পারি 8 নর্থ। 8 কিলোমিটার উত্তরে যখন হাঁটবেন তখন সেটাকে লিখতে পারি 8 নর্থ বা 8 উত্তর, একদম লিখতে পারি। তারপর পূর্ব দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলেন, বলেই দিয়েছে পূর্ব দিকে 2 কিলোমিটার, লিখতে পারি 2 ইস্ট। 2 কিলোমিটার পূর্ব দিক, বা প্রথমে 8 কিলোমিটার নর্থ, তারপরে 2 ইস্ট, 2 কিলোমিটার পূর্ব দিক। তারপর দক্ষিণে ঘুরে 5 কিলোমিটার হাঁটলেন, তার মানে 5 সাউথ, 5 সাউথ। তারপর ডান দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলেন। আচ্ছা, লাস্ট তার ডিরেকশন কোন দিকে ছিল? সাউথ। সাউথ থেকে যদি ডান দিকে ঘুরে, সাউথ থেকে যদি ডান দিকে ঘুরে তাহলে কোন দিকে যাবে? অবশ্যই, যদি এটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। সাউথে যাচ্ছিল, সাউথে যেতে যেতে যদি কেউ ডান দিকে ঘুরে তাহলে কোন দিকে চলে যাবে? ওয়েস্টে যাবে। তাহলে লাস্টে কোথায় গেল? 2 কিলোমিটার ওয়েস্টে গেল। তাহলে বলেছে এই জায়গা থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং এই জায়গা যেয়ে বর্তমানে পৌঁছালেন। কিভাবে পৌঁছালেন? এইভাবে করে। তাহলে বলা হয়েছে প্রাথমিক অবস্থানের সাপেক্ষে তার বর্তমান অবস্থান কি। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করা যাক। মনে রাখবে, যদি সেম ডিরেকশন হয়, যদি সেম ডিরেকশন হয় ক্যালকুলেশনের সময় তাহলে প্লাস হবে, আর যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে মাইনাস হবে। যদি দেখতে পাই এখানে 2 ইস্ট, এখানে 2 ইস্ট আর এখানে 2 ওয়েস্ট, অপোজিট ডিরেকশন, ইস্ট ওয়েস্ট একদম অপোজিট, তাহলে 2 থেকে 2 মাইনাস করলে 0, তার মানে 2 ইস্ট আর 2 ওয়েস্টকে আমরা কেটে দিতে পারি। পড়ে থাকলো 8 নর্থ 5 সাউথ। তাহলে 8 নর্থ আর 5 সাউথকে যদি বলি, এটাও অপোজিট ডিরেকশনে আছে, অপোজিট ডিরেকশন থাকলে কি হবে? মাইনাস হবে। যদি মাইনাস হয় তাহলে কি হবে? 8 থেকে 5 গেলে থাকবে কত? স্যার 3 থাকবে। এবং ডিরেকশন কোনটা হবে? যার ভ্যালু বড় সেটা হবে। তার মানে কত পড়ে থাকলো? 3 নর্থ পড়ে থাকলো। তার মানে এখান থেকে এইখানে যে তিনি গেলেন সেটা আলটিমেটলি কিভাবে গেলেন, বা এইখানে যে পৌঁছালেন সেটা প্রাথমিক অবস্থান থেকে কোন দিকে? 3 কিলোমিটার। কোন দিকে? উত্তর দিকে। কত নাম্বার অ্যান্সার? অপশন নাম্বার সি। ছবি এঁকে করবো না, ছবি এঁকে করলেও সেম অ্যান্সার আসবে, কিন্তু ছবি আঁকাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করার জন্য। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আবার একই একটা কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন সেম টাইপ। কি করে করতে হয় দেখো। একজন তীর্থযাত্রী তার বাড়ি থেকে বিভিন্ন স্থান দেখার জন্য যাত্রা শুরু করেন। তিনি 13 কিলোমিটার পূর্বে হাঁটলেন, তাহলে ফার্স্টে হাঁটলো কত? 13 কিলোমিটার ইস্ট, পূর্ব। তারপর উত্তরে ঘুরে 11 মিটার হাঁটলেন, তাহলে 11 কিলোমিটার নর্থ। তারপর পশ্চিমে 7 কিলোমিটার হাঁটলেন, তার মানে 7 ওয়েস্ট। তারপর দক্ষিণে 6 কিলোমিটার, তার মানে 6 সাউথ। অবশেষে তার ডান দিকে ঘুরলেন, লাস্ট ডিরেকশন সাউথ, সাউথ থেকে ডান দিকে ঘুরলে কোন দিক হবে? ওয়েস্ট। ওয়েস্টে কত গেল? 6 কিলোমিটার ওয়েস্টে গেল।
ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করেছিলেন, এখানে এসে বর্তমানে পৌঁছালেন। কি করে পৌঁছালেন? এইভাবে পৌঁছালেন। একটু ক্যালকুলেশন করব, যদি দেখি প্রথমে দেখব সেম ডিরেকশন কোথাও আছে কিনা। এখানে ওয়েস্ট দেখতে পাচ্ছি, এখানেও ওয়েস্ট দেখতে পাচ্ছি, তার মানে 13 ইস্ট 11 নর্থ, এই 7 ওয়েস্ট আর 6 ওয়েস্ট সেম ডিরেকশন, মানে প্লাস হবে, তার মানে কত হয়ে গেল? 13 ওয়েস্ট 6 সাউথ। 13 ওয়েস্ট আর 13 ইস্ট কেটে গেল, অপোজিট ডিরেকশন, পড়ে থাকলো 11 নর্থ 6 সাউথ, তাহলে পড়ে থাকলো 5 নর্থ। অ্যান্সার কি হবে? 5 নর্থ হবে। অ্যান্সার কত? উত্তরে 5 কিলোমিটার। এইবার ছোট্ট একটা কথা, যদি কোথাও কোশ্চেনে দেওয়া থাকে, এখানে এনটিপিসিতে বেশ ট্রেন্ডি কোশ্চেন এটা, লাস্ট যে কোশ্চেনটা তিনি বলেছেন, প্রাথমিক অবস্থান থেকে তিনি এখন কোথায়, যদি এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, যদি বলা হয় যে তার অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানটা কোন দিকে এবং কত দূরে, সেক্ষেত্রে তোমরা সেম প্রসেসে করবে। করার পর দেখো, এখান থেকে এইখানে আসতে যে দূরত্ব লেগেছিল, এখান থেকে এইখানে যেতেও সেম দূরত্বই লাগবে, তার মানে অ্যান্সার তো 5ই হবে। কিন্তু ডিরেকশনটা কি হয়ে যাবে? চেঞ্জ। এখান থেকে এখানে আসতে যদি নর্থে আসতে হয়, তাহলে এখান থেকে এখানে যেতে অবশ্যই কিসে যেতে হবে? সাউথে যেতে হবে। তখন তোমাদের অ্যান্সার হয়ে যেত কি? 5 সাউথ। কখন? যদি অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থান জানতে চাইতো। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন। মুকেশ দক্ষিণমুখী ছিল, তিনি সোজা 4 কিলোমিটার সোজা হাঁটলেন এবং সেখান থেকে ডান দিকে 90 ডিগ্রি কোণে ঘুরে 3 কিলোমিটার হাঁটলেন। তারপর তিনি বাম দিকে ঘুরে 45 ডিগ্রি কোণে হাঁটলেন এবং 3 কিলোমিটার হাঁটলেন। তিনি তার প্রাথমিক অবস্থান থেকে কোন দিকে এবং কত দূরে? কোশ্চেনটা সেম কোশ্চেন, কিন্তু জাস্ট একটা জায়গার জন্য কোশ্চেনটার মানটা অনেকটাই বেড়ে গেছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে ঘুরলেন। আমরা জানি যদি কখনো শুধুমাত্র ডান দিক বা বাম দিক বলে, সেক্ষেত্রে সেটাকে 90 ডিগ্রি ধরে নেওয়া হয়। কিন্তু স্যার 45 ডিগ্রি ঘোরা মানে কি? 45 ডিগ্রি ঘোরা মানে কি? কোনো একজন ব্যক্তি উত্তর দিকে যাচ্ছিলেন, তিনি যদি বলি যে 45 ডিগ্রি ঘুরবেন, তাহলে সে কোন দিকে ঘুরবেন? এটা মানে তো 90 ডিগ্রি, এটা জানি আমরা। 45 মানে কোনটা হবে? 45 মানে এইটা হবে না এইটা হবে? এটা হবে না বিটা হবে? কোনটা হবে? কোনটা হওয়ার কথা? মনে রাখবে যে এইভাবে ঘুরতে হয়, তার মানে যদি এতটা ঘুরে যায় তাহলে সেটা 90 ডিগ্রি, এতটা ঘুরে গেলে 90-র বেশি, তাহলে 90-র থেকে কম ঘুরবো তবেই তো 45। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? এটা হবে কারেক্ট, এটা হবে ভুল যদি 45 বলা হয়। ঠিক আছে, এটা হবে 45, এটা হবে 135, এটা 135 ডিগ্রি কোণে ঘোরা ডান দিকে, আর এটা হবে 90 ডিগ্রি। এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা ডান দিকে, এটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা, এটা হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা। ঠিক আছে, মনে থাকবে। চলো, কি বলা হলো? কি বলা হলো? বলা হলো প্রথমে তিনি 4 কিলোমিটার সোজা হাঁটলেন। আমি প্রথমে ছবি এঁকে করাচ্ছি, তারপর ছোট করে করাবো। 4 কিলোমিটার সোজা হাঁটলেন, কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে এই জায়গায় যদি তিনি থাকেন, দক্ষিণ দিকে 4 কিলোমিটার হাঁটলেন, এটা হচ্ছে 4 কিলোমিটার। সেখান থেকে তিনি ডান দিকে 90 ডিগ্রি কোণে ঘুরলেন। সাউথে যেতে যেতে ডান দিক মানে অবশ্যই এই দিকটা, এখান থেকে হাঁটলেন এবং এই পর্যন্ত আসলেন, সেটা কত? সেটা হচ্ছে 3। এখানে ছিল, প্রথমে 4 আসলো, তারপর এখান থেকে ডান দিকে ঘুরে 3 গেল, তারপর কি করলো? তারপর বাঁ দিকে ঘুরে 45 ডিগ্রি কোণে ঘুরলেন। এইবার বাঁ দিকে যখন ঘুরবে 90 ডিগ্রি ঘুরলে এটা হতো, কিন্তু 90 ডিগ্রি তো ঘুরবে না, তাহলে কোনটা হবে? অবশ্যই এটা হবে। অবশ্যই কোনটা হবে? এটা হবে। যদি তাই হয় এবং তিনি 3 কিলোমিটার গেলেন, তাহলে বলা হয়েছে এই যে প্রাথমিক অবস্থান, এই প্রাথমিক অবস্থান থেকে তার অন্তিম অবস্থান কোন দিকে এবং কত দূরে। খুব ভালো কোশ্চেন। তো এটা থেকে এটা বের করার জন্য কি করতে হবে? দেখো, এইটা যদি আমরা কানেক্ট করতে পারি কোনো রকমে, এটা যদি আমরা কানেক্ট করে নিতে পারি, এটা যদি কানেক্ট করে নিতে পারি, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো না আমরা? অবশ্যই পাবো। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ কত হবে? 4 3 যদি হয় তাহলে অতিভুজ 5 হবে।
এইবার দেখো তো এখান থেকে এই জায়গার ডিস্টেন্স আমরা পেয়ে যাব না, টোটাল 5 আর 3, অ্যান্সার কত হবে 8। যদি বলা হয় ডিরেকশন কোন দিকে, এইখান থেকে ডিরেকশন দেখতে হবে, এখানে একটা প্লাস চিহ্ন আঁকবো, এই দিকেও না মানে ওয়েস্টেও না সাউথেও না, কোথায় সাউথ এবং ওয়েস্টের মাঝখানে, তখন অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট। তার মানে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিম, 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোথায়, বি নম্বর অপশন। কিন্তু স্যার এটা এত বড় করেই করতে হবে না, ছোট করেও করা যায়। দেখো প্রথমে 4 কিলোমিটার কোন দিকে হাঁটলেন, সাউথে হাঁটলেন, তারপর 3 কিলোমিটার কোন দিকে হাঁটলেন, ইস্টে হাঁটলেন, ইস্ট না সরি ওয়েস্টে হাঁটলেন, 3 কিলোমিটার ওয়েস্টে হাঁটলেন। 3 কিলোমিটার ওয়েস্টে হাঁটতে হাঁটতে যদি 45 ডিগ্রি বাঁ দিকে ঘোরে, 45 ডিগ্রি বাঁ দিকে ঘোরে, সেক্ষেত্রে আমাদের ডিরেকশন কোনটা হয়, ওয়েস্টে যেতে যেতে 45 ডিগ্রি বাঁ দিকে ঘোরা মানে সাউথ ইস্ট, সরি সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে কত গেল 3 সাউথ ওয়েস্ট। ক্যালকুলেশন করো। আচ্ছা 4 আর 3 কোনো ডিরেকশন পাচ্ছি না, যোগ বিয়োগ করতে পারছি না, তার মানে এটা অতিভুজের সূত্র হবে। 4 3 যদি হয় তাহলে 5 সাউথ ওয়েস্ট, 3 সাউথ ওয়েস্ট, সেম পেয়ে গেছি সাউথ ওয়েস্ট, তার মানে যোগ হয়ে যাবে 8 সাউথ ওয়েস্ট। অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 8 সাউথ ওয়েস্ট, বি নাম্বার অপশন 8 সাউথ ওয়েস্ট। এইভাবেও করতে পারো, ছবি এঁকেও করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। রোহিত পশ্চিম দিকে হাঁটলেন এবং ঘড়ির কাঁটার দিকে, প্রথমে বলেছে এটা দেখো, এটাকে ডিগ্রি বেসড কোশ্চেন বলা হয়, এটাকে বলা হয় ডিগ্রি বেসড কোশ্চেন, যেখানে তিনি যেটা ফার্স্ট দেখতে হয় যে তিনি প্রথমে কোন দিক মুখ করেছিলেন, কোন দিক মুখ করেছিলেন, পশ্চিম দিকে, তিনি ছিলেন পশ্চিম দিকে মুখ করে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি বাঁক নিলেন। এই ধরনের কোশ্চেনে কিচ্ছু লেখার দরকার নেই, একটা জায়গায় লেখো ক্লকওয়াইজ, একটা জায়গায় লিখো অ্যান্টি ক্লকওয়াইজ, একটা জায়গায় ক্লক, একটা জায়গায় অ্যান্টি ক্লক। এবার নিচে নিচে বসাবো। প্রথমে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, ক্লকের নিচে বসালাম। তিনি আবার ঘড়ির কাঁটার দিকে 180, আবার ঘড়ির কাঁটা বলেছে, তাহলে ক্লকের নিচে বসালাম। অবশেষে তিনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270, তাহলে অ্যান্টি ক্লক বলেছে, অ্যান্টি ক্লকে 270। তাহলে বলেছে রোহিত শেষ পর্যন্ত কোন দিকে মুখ করেছিল। সেম আছে এটা, দুটোই ক্লকওয়াইজ, যোগ করে দাও, কত হচ্ছে 180 আর 45 225 ডিগ্রি, আর অ্যান্টি ক্লকে কত আছে 270 ডিগ্রি। তাহলে দেখো সে ওভারঅল ক্লকওয়াইজ ঘুরেছে 225 ডিগ্রি আর অ্যান্টি ক্লকে ঘুরেছে 270 ডিগ্রি। কোনটাতে বেশি ঘুরেছে, স্যার অ্যান্টি ক্লকে বেশি ঘুরেছে। কত বেশি ঘুরেছে, 225 থেকে যদি 70 যায় তাহলে কত ডিগ্রি, 45 ডিগ্রি। কত ডিগ্রি বেশি ঘুরেছে, 45 ডিগ্রি। কোন দিকে, অ্যান্টি ক্লকে, অ্যান্টি ক্লক মানে ওভারঅল। এই যে রোহিত যে এই 3বার যে ঘুরলো, 3বার ঘোরার পর একবার এদিকে একবার এদিকে ঘোরার পর ওভারঅল যেটা ঘুরলো সেটা কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার হলো। 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, সে প্রথমে কোন দিকে ছিল, স্যার প্রথমে ছিল পশ্চিম দিকে, পশ্চিম দিকে মুখ করেছিল, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকে ঘুরলো। 45 ডিগ্রি অ্যান্টি ক্লকে ঘুরলে কোন দিকে মুখ করে থাকবে, স্যার সাউথ ওয়েস্টে মুখ করে থাকবে, দক্ষিণ পশ্চিমে মুখ করে থাকবে। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক সেকেন্ড। কি বলা হলো, বলা হলো বালা পশ্চিম দিকে মুখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বালা পশ্চিম দিকে মুখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সে তার বাম দিকে 45 ডিগ্রি ঘুরলো। একটু আগে যে কনসেপ্টটা বললাম, বাঁ দিকে 45 ডিগ্রি ঘোরা, দেখো বাঁ দিকে যদি 90 ডিগ্রি ঘুরতো তাহলে এটা হতো, কারণ এইভাবে এসে বাঁ দিকে ঘুরে গেল 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি বেশি ঘুরতো, যদি এটা হতো তাহলে এটা হয়ে যেত 135 ডিগ্রি, কিন্তু বলেছে কত, 45 ডিগ্রি বলেছে। তার মানে 90 থেকে কম ঘুরবে। যদি কম ঘুরে তাহলে কোন দিকে আসবে, অবশ্যই এই দিকে আসবে। এই দিক যদি হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি, এবং এই 45 ডিগ্রি মানে কোন দিক স্যার, এটা মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলেছে সে এখন কোন দিকে মুখ করে আছে, সে দক্ষিণ পশ্চিমে মুখ করে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
খুব ভালো কোশ্চেন এটা, দেখো খুবই ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, বলা হলো দক্ষিণ দিকে মুখ করে পার্কে দাঁড়িয়ে আছে কালপিট। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কালপিট, সে দক্ষিণ দিকে মুখ করে পার্কে দাঁড়িয়ে আছে, দক্ষিণ দিকে মুখ করে পার্কে দাঁড়িয়ে আছে। তারপর সে পরপর দুবার ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলো। আচ্ছা, প্রথমবার 45 ডিগ্রি ঘুরলো, তারপর আবার 45 ডিগ্রি ঘুরলো, তাহলে টোটাল কত হলো স্যার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোন দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার দিকে। যেটা বুঝতে হবে, একটা জিনিস বুঝতে হবে, ঘড়ির কাঁটার দিকে বললে কোন দিকটা বোঝাই আমরা স্যার, এই দিকটা, এই দিকটাকে বলি আমরা ঘড়ির কাঁটার দিকে, মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকে কোনটা বোঝায় স্যার, এই দিকটা, ঘোড়াকে অ্যান্টি ক্লক বলে। এই দিকটা মানে হচ্ছে অ্যান্টি ক্লক, এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লক। তাহলে ছোট্ট একটা জিনিস মনে রাখবে, দেখো ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরছে প্রত্যেকবার কোন দিকে ঘুরছে, ডান দিকে ঘুরছে না। তার মানে মনে রাখবে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে রাইট সাইডে ঘোরা, রাইট টার্ন। আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা মানে লেফট টার্ন, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা মানে লেফট টার্ন। তাহলে পরপর সে দুবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার দিকে মানে রাইট টার্ন নিল। তাহলে 45 90 ডিগ্রি যখন হয়ে গেল, 90 ডিগ্রি রাইট টার্ন নিল। আর কিছু অসুবিধা মোটেও না। দেখো কোন দিকে মুখ করেছিল স্যার, দক্ষিণ দিকে মুখ করেছিল, ছিল দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করেছিল। সে পরপর দুটি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, মানে বুঝেই গেলাম রাইট টার্ন নেবে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। এবং সেটা কত ডিগ্রি, 45 90 ডিগ্রি, 45 90 ডিগ্রি টার্ন নিয়ে কোন দিকে আসলো, ওয়েস্টে মুভ করলো। বলছে তারপরে একটি, এটা একটি হবে, হ্যাঁ এটা এটি না, এটা হবে একটি। তারপরে একটি কয় ডিগ্রির তৃতীয় বাঁক নেয়, তারপর সে এখন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে থাকে। কোন ডিগ্রি দ্বারা এবং কোন দিকে তৃতীয় বাঁক নিয়েছিলেন, বর্তমানে কোন দিকে মুখ করে আছে, দক্ষিণ পূর্ব। তাহলে ওয়েস্ট পর্যন্ত আমরা পেয়েছি, ওয়েস্ট থেকে এমন একটা টার্ন নিয়েছে একটা নির্দিষ্ট ডিগ্রির, যার ফলে বর্তমানে সে এই দিকে মুখ করে আছে, দক্ষিণ পূর্ব দিকে। তাহলে এই টার্নটা কত ডিগ্রির হবে এবং কোন দিকে হবে, কোশ্চেনে চেয়েছে। প্রথম কথা, এটা তিনি এইভাবেও টার্ন নিতে পারেন, যেটা ঘড়ির কাঁটার দিকে, সেটা তিনি এইভাবেও টার্ন নিতে পারেন, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার আমরা অপশন চেক করব। যদি ঘড়ির কাঁটার দিকে টার্ন নেন তাহলে 90 90 180 আর 45 225 ডিগ্রি নিতে হবে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে টার্ন নেন তাহলে এখানে 90, এখানে 45, 135 নিতে হবে। দেখো তো কোনটা অ্যান্সারে আছে, 225 তো কোথাও অ্যান্সারে নেই, তার মানে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে টার্ন নিয়েছেন, এবং সেটা কত, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ডি নাম্বার অপশন 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওয়েস্ট থেকে 3 নাম্বার টার্ন নিয়েছে, তবেই তো তিনি সাউথ ওয়েস্ট, এই কি বলে সাউথ ইস্টে আছেন। কখন থাকবেন, 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে টার্ন নিলে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে যারা তোমরা রেগুলার ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই জানাবে ভিডিওতে, মানে কমেন্টে কেমন লাগছে ক্লাসগুলো, কি কি ইমপ্রুভ করা দরকার, কি ধরনের টপিক তোমরা আরও চাও। ঠিক আছে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করার। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সেটা তো বলার কোনো কথাই নয়, সেটা অবশ্যই করবে তোমরা। দেখো নেক্সট কোশ্চেন, MF এর 85 মিটার দক্ষিণ পশ্চিমে। ভালো কোশ্চেন। দেখো এম কোথায় আছে, এম আছে এফ এর 85 মিটার দক্ষিণ পশ্চিমে। তার মানে এ একটা বিন্দু হবে, এ একটা বিন্দু হবে, তবেই তো দক্ষিণ পশ্চিম হবে। এম আছে এফ এর, এম আছে এফ এর 85 মিটার দক্ষিণ পশ্চিম। দেখো তো এটা দক্ষিণ পশ্চিম হলো কি না, অবশ্যই হলো। তাহলে এম আছে এফ এর 85 মিটার দক্ষিণ পশ্চিমে। যদি সি এফ এর 85 মিটার দক্ষিণ পূর্বে হয়, সি বলেছে এফ এর 85 মিটার, এখানেও যদি 85 মিটার করি, যদি 85 মিটার দক্ষিণ পূর্বে হয়, সি যদি এফ এর 85 মিটার দক্ষিণ পূর্বে হয়, তাহলে বলেছে সি এম এর সাপেক্ষে কোন দিকে আছে। তাহলে এই যে ব্যক্তিটা আছে সি, সে এম এর সাপেক্ষে কোন দিকে আছে, এম এর সাপেক্ষে কোন দিকে আছে সেটা জানতে চেয়েছে।
দেখেই বুঝতে পারছো কোন দিকে আছে, স্যার পূর্ব দিকে আছে। অ্যান্সার কোনটা হবে? পূর্ব দিক। কিন্তু এখানে ছোট্ট একটা কথা আছে, ছোট্ট একটা কথা আছে। যদি কেন এটা পূর্ব দিক হলো, তার প্রধান কারণ হচ্ছে এটাও 85 মিটার বলেছে, এটাও 85 মিটার বলেছে, তার জন্য এই পয়েন্ট আর এই পয়েন্ট একই সরল রেখার মধ্যে অবস্থান করছে, ঠিক আছে, একদম পূর্ব দিকেই হচ্ছে। কিন্তু যদি এটা 85 না বলে এটা যদি বাড়িয়ে 86 বলতো, তাহলে কি আর সেটা পূর্ব দিকে হতো স্যার? তখন কিন্তু আর পূর্ব দিকে হতো না, কারণ 86 বা 90 যদি বলে দিত তখন কিন্তু এই পয়েন্টটা এখানে চলে আসতো, এবং এখানে যখনই আসবে তখন কিন্তু সেটার পূর্ব দিক থাকছে না, সেটা হয়ে যাবে দক্ষিণ পূর্ব দিক। বা এটা যদি কম হতো, যদি 80 হতো, তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসতো, এখানে যদি আসতো তাহলে অ্যান্সার কি হতো? তাহলে অ্যান্সার হতো, দেখো এই পয়েন্টের পূর্ব, এই পয়েন্টের উত্তর, তার মাঝখানে, তখন অ্যান্সার হয়ে যেত উত্তর পূর্ব। কিন্তু এখানে পূর্ব হলো, তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাও 85 বলে দিয়েছে, এটাও 85 বলে দিয়েছে। ক্লিয়ার হলো? তাহলে 85 বলে দিয়েছে, সো আমাদের অ্যান্সার এখানে পূর্ব হবে। কিন্তু যদি এটা 90 বলে দিত, এটা 80 বলে দিত, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন, শ্যাডো বেসড কোশ্চেন বলা হয় এটাকে। এটাকে বলা হয় শ্যাডো বেসড কোশ্চেন বা ছায়া, ছায়া সম্পর্কিত কোশ্চেন। এটা একবার ট্রাই করো, তারপর বলে দিচ্ছি। কি বললো? সকাল 6টায় তামান্না হাঁটা শুরু করে। পথে সে তার সামনে একটি গাছ দেখতে পায়। তিনি লক্ষ্য করেছিলেন যে গাছের ছায়া তার বাম দিকে ছিল। কোন দিকে হাঁটছিলেন তামান্না? সব বুঝবো, আগে একটা কনসেপ্ট বুঝে নিই। কনসেপ্টটা হচ্ছে যে সূর্য সকালবেলা ওঠে বা পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। এই ধরনের যখন কোশ্চেন থাকবে তখন দেখবে এখানে হয় সকাল থাকবে, না হলে বিকেল থাকবে, যে কোনো একটা। একটা জিনিস ক্লিয়ার মনে রাখবে যে যদি সকালবেলা বলে দেয়, তাহলে পৃথিবীর যত বস্তু আছে সব বস্তুর ছায়া কোন দিকে পড়বে? যদি একটা বস্তু যখন সকালবেলা সূর্য উঠে, এটা যদি সূর্য হয়, সকালবেলা সূর্য উঠে, কোনো একটা বস্তুর ছায়া কোন দিকে পড়বে? অবশ্যই কোন দিকে পড়বে? পশ্চিম দিকে পড়বে, হ্যাঁ কি না? আবার যখন সূর্য অস্ত যাবে, মানে বিকেলবেলা, যে কোনো বস্তুর ছায়া, যে কোনো বস্তুর ছায়া কোন দিকে পড়বে? পূর্ব দিকে পড়বে। যে কোনো বস্তুর ছায়া, কোনো মানুষ হোক, কোনো গাছ হোক, কোনো টাওয়ার হোক, যে কোনো বস্তুর ছায়া। ঠিক আছে, তাহলে এখানে যে বললো সকাল 6টায়, তাহলে এখানে যে ছায়ার কথাটা বলা হয়েছে সেটা নর্মালি পড়েছে কোন দিকে? এই যে ছায়ার কথাটা বলা হলো, সকাল 6টায় তামান্না হাঁটতে শুরু করে, পথের সামনে একটি গাছ দেখতে পায় এবং তিনি লক্ষ্য করেছিলেন যে গাছের ছায়া, এই যে গাছের ছায়া কথাটা লেখা আছে, এই গাছের ছায়াটা পড়েছে কোন দিকে? যেহেতু সকালবেলা, তার মানে এই গাছের ছায়াটা তো পশ্চিম দিকে পড়েছে, হ্যাঁ কি না? এই গাছের ছায়াটা তো পশ্চিম দিকে পড়েছে, যেহেতু সকালবেলা তামান্না হাঁটতে গেছে। এবং এই যে পশ্চিম দিকে গাছের ছায়াটা পড়লো, সেটাই বলেছে তার বাম দিকে ছিল। কার বাম দিকে? তামান্নার বাম দিকে। তামান্না সকালে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার সামনে একটি গাছ দেখতে পেল, গাছের ছায়া কোন দিকে পড়বে? সকালবেলা পশ্চিম দিক। পশ্চিম দিকে গাছের ছায়া পড়েছে এবং সেই পশ্চিম দিকটাই তামান্নার কোন দিক? স্যার তামান্নার বাম দিক। তাহলে পশ্চিম দিক কখন তামান্নার বাম দিক হবে? একটা কথা দেখো, পশ্চিম দিকটা, এই পশ্চিম দিক কখন তামান্নার বাম দিক হবে? যখন তামান্না উত্তর দিকে মুখ করে থাকবে, তবেই তো তার বাম দিক কোন দিক হবে? পশ্চিম দিক হবে। বলেছে কোন দিকে হাঁটছিলেন তামান্না? সহজ উত্তর, কোন দিকে? উত্তর দিকে হাঁটছিলেন। কোন দিকে হাঁটছিলেন? উত্তর দিকে তামান্না হাঁটছিলেন। খুবই ভালো কোশ্চেন, পরীক্ষায় আসে এবং খুব কনফিউজিং, মানে অনেকের কাছে খুব এটা কনফিউজিং মনে হয়, কিন্তু খুব ইজিলি যদি মনে রাখো, কিচ্ছু না। এখানে অনেক ধরনের কোশ্চেন থাকে, যে দুজন ব্যক্তি সকালবেলা ছাদে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি গল্প করছিলেন, ব্যক্তি এক্সের ছায়া ব্যক্তি ওয়াইয়ের ডান দিকে পড়ল, যা ইচ্ছে তাই বলুক, কোনো সমস্যা নেই। তোমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে ছায়াটা পড়েছে
সেটা কোন দিক পড়ছে, পূর্ব দিক না পশ্চিম দিক? যদি সকাল হয় তাহলে পশ্চিম দিক, যদি বিকেল হয় তাহলে পূর্ব দিক। এইবার তোমার কোশ্চেন ওখানে সলভ হয়ে যাবে যে ওই ধরো তোমাকে বলে দিল, একটা ছোট্ট একটা সিনারিও নিচ্ছি, যে সকালবেলা ব্যক্তি এক্স এবং ওয়াই দাঁড়িয়ে গল্প করছিল। সকালবেলা এরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে, বলা হলো এক্স এর ছায়া ওয়াই এর ডান দিকে পড়ে। এক্স এর ছায়া ওয়াই এর ডান দিকে পড়ে, তাহলে ওয়াই কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? ওয়াই এর মুখ কোন দিকে আছে? কিচ্ছু না, তুমি দেখো সকালবেলা ছায়া পড়েছে কার? এক্স এর ছায়া, এবং এক্স এর ছায়া পড়েছে কোন দিকে? স্যার পশ্চিম দিকে পড়েছে, যেহেতু সকালবেলা। তাহলে এক্স এর ছায়া নর্মালি পশ্চিম দিকে পড়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবং এই পশ্চিম দিকটা কোন দিক? স্যার ওয়াই এর ডান দিক। এই পশ্চিম দিকটা কোন দিক? ওয়াই এর ডান দিক। তাহলে পশ্চিম দিক কখন ওয়াই এর ডান দিক হবে? যখন ওয়াই কোন দিকে মুখ করে থাকবে? দক্ষিণ দিকে মুখ করে থাকবে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে আছে, ওয়াই এর ডান দিকে এক্স এর ছায়া পড়েছে, তাহলে ওয়াই কোন দিকে মুখ করে থাকবে? স্যার দক্ষিণ দিকে। এক্স কোন দিকে মুখ করে থাকবে? উত্তর দিকে, যেহেতু মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। যদি দক্ষিণ উত্তর পশ্চিমে পরিবর্তিত হয় এবং উত্তর পশ্চিমকে পূর্বকে দক্ষিণ পশ্চিমে পরিবর্তন করা হয়, তাহলে উত্তর পূর্ব দিক কোন দিকটি পরিবর্তিত হয়? তাহলে উত্তর পূর্ব দিকটি কোন দিকে পরিবর্তন হয়? এরপর আরেকটা কোশ্চেন আছে, বলছি। কি বলা হলো? ছোট্ট করে একটা ছবি আঁকবো। বলা হলো এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। বলা হলো দক্ষিণ উত্তর পশ্চিমে পরিবর্তিত হয়। এই যে দক্ষিণ দিকটা ছিল, এই দক্ষিণ দিকটা উত্তর পশ্চিমে পরিবর্তন হয়েছে। উত্তর পশ্চিম মানে এখানে। তাহলে দক্ষিণ দিকটা উত্তর পশ্চিমে যদি পরিবর্তন করা হয়, তাহলে দেখো তো কত ডিগ্রি ঘোরানো হয়েছে? স্যার এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি হয়, তাহলে টোটাল 135 ডিগ্রি। 135 ডিগ্রি কোন দিকে ঘোরানো হয়েছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তোমরা বলবে স্যার ক্লকওয়াইজে ঘোরানো হয়েছে। সিনারিও ক্লিয়ার? নেক্সট, উত্তর পশ্চিমকে পূর্বে পরিণত করা হয়। এই উত্তর পশ্চিমকে আবার পূর্বে পরিণত করা হয়েছে। কত ডিগ্রি ঘোরানো হলো? এটা 45, এটা 90, টোটাল 135 ডিগ্রি। কোন দিকে? স্যার ক্লকওয়াইজ। এবং পূর্বকে আবার দক্ষিণ পশ্চিমে পরিবর্তন করা হয়েছে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এখান থেকে এখানে দেখতে পাচ্ছি তাও 135 ডিগ্রি ক্লকওয়াইজে ঘোরানো হয়েছে, এখান থেকে এখানে তাও 135 ডিগ্রি ক্লকওয়াইজে ঘোরানো হয়েছে, এখান থেকে এখানে তবুও 135 ডিগ্রি ক্লকওয়াইজে ঘোরানো হয়েছে। তাহলে কথা হচ্ছে যে উত্তর পূর্ব দিকটি কোন দিকে পরিণত হবে? উত্তর পূর্ব দিকটি, দেখো এখানে দু ধরনের কোশ্চেন হয়, দুটোই বলে দেবো। তাহলে বলা হয়েছে উত্তর পূর্ব দিক নর্মালি কোনটা? উত্তর পূর্ব দিক নর্মালি এটাকে কোন দিকে পরিবর্তন হবে? তাহলে একটা জিনিস দেখো তো, এটা উত্তর পূর্ব ঘুরবে কতটা? 135 ডিগ্রি ক্লকওয়াইজ। 135, এটা 45, এটা 90, 135 ডিগ্রি ক্লকওয়াইজ হলো। স্যার কোন দিকে পরিবর্তন হলো? স্যার দক্ষিণ দিকে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, উত্তর পূর্ব দিক কোন দিকে পরিবর্তন করা হলো? 135 ডিগ্রি ক্লকওয়াইজে যদি ঘোরায়, 135 ডিগ্রি ক্লকওয়াইজে যদি ঘোরায়, তাহলে কোন দিকে পরিবর্তন করা হলো? স্যার দক্ষিণ দিকে পরিবর্তন করা হলো। এইবার কোশ্চেন এখানে দু ধরনের থাকে। কি ধরনের কোশ্চেন থাকে? যে উত্তর পূর্ব দিককে কোন দিকে পরিবর্তন করা হলো, এই একটা কোশ্চেন। কিংবা এরকম একটা কোশ্চেন থাকে যে কোন দিকটিকে উত্তর পূর্বে পরিণত করা হলো। কোন দিকটিকে উত্তর পূর্বে পরিণত করা হলো, তখন তোমার অ্যান্সার কি হবে? দেখো
দেখো উত্তর পূর্বে পরিণত করা হয়েছে কোন দিকটিকে, অবশ্যই তখন তখন অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হয়ে যাবে পশ্চিম। পশ্চিমকে যদি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরায় তবেই তো পশ্চিম দিকটি কোন দিক হবে, উত্তর পূর্ব হবে। তাহলে পশ্চিমকে বানিয়েছি কি আমি, উত্তর পূর্ব। তাহলে এখানে অ্যান্সার কি হতো, এখানে অ্যান্সার হতো পশ্চিম। কিন্তু যদি বলি যে উত্তর পূর্ব দিকটিকে কোন দিকে পরিণত করা হবে, তখন উত্তর পূর্ব দিক থেকে হবে, তখন আমাদের অ্যান্সার কি হবে, তখন আমাদের অ্যান্সার হবে দক্ষিণ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, KLMNOP নামে 6টি বাড়ি একই কলোনিতে অবস্থিত। পি কে এর পশ্চিমে 400 মিটার। পি কোথায় আছে, পি আছে কে এর পশ্চিমে, পি আছে কে এর পশ্চিমে, পি আছে কে এর পশ্চিমে 400 মিটার। এম এল এর পূর্বে 200 মিটার, এম আছে এল এর পূর্বে 200 মিটার। এম এল কোথাও পাইনি, আপাতত স্কিপ করে যাও, পরে করছি এটাকে। ও কে এর উত্তরে 300 মিটার, কে এর উত্তরে হচ্ছে ও 300 মিটার। আচ্ছা, এন এল এর দক্ষিণে, এন এল কোথাও পাইনি, স্কিপ করে যাও এটাকে। এল কে এর দক্ষিণে 250 মিটার, এল কে এর দক্ষিণে, এল কে এর দক্ষিণে 250 মিটার। এইবার দেখো এল পেয়ে গেছি, তাহলে এটা নেব। এন এল এর দক্ষিণে 150 মিটার, এন এল এর দক্ষিণে, এন কোথায় আছে, এল এরও দক্ষিণে এন আছে কত, 150 মিটার। আচ্ছা, আরেকটা বাকি ছিল, ওটা করার দরকার নেই, কারণ বলা হয়েছে ও এবং এন এর মধ্যে সরল দূরত্ব কত। ও থেকে এন এর মধ্যে সরল দূরত্ব কত, 300, 250, 550, 550 আর 150, 700 মিটার। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 700 মিটার। আচ্ছা চলো, এইটুকুই ছিল তোমাদের আজকের যে সেশন, সেইটুকুই। 10টা কোশ্চেন, 10টা এমসিকিউ। আশা করি অনেকগুলো যেগুলো প্রবলেম থাকে সেগুলোকে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। এবং আমাদের যে একটা ব্যাচ আছে, সেটাতে আমাদের যে ব্যাচগুলো চলছে অফলাইনে, সেখানে যদি তোমরা এনরোল করতে চাও, তাহলে অবশ্যই এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, গুড নাইট।